হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, যে দেখেন আমার সামনে একটা গ্ল্যামার বাইক আছে BS6, আর এটা লেটেস্ট মডেলের বাইক। এই বাইকটাতে প্রবলেম কী হয়েছে, যে বাইকটা রানিংয়ে ঠিকই থাকে, বন্ধ হয় না, কিন্তু যখনই কোনো জায়গায় রেখে দেবেন 1 ঘন্টা বা আধা ঘন্টা বা 20 মিনিট রেখে দিলে গাড়িটা আর স্টার্ট হয় না, সেলফেও হয় না, কিকেও হয় না। তো আমি সব কিছু দেখলাম, কারেন্টও ঠিক আছে, ট্যাঙ্কিতে পেট্রোলও আছে, তো সব কিছু ঠিক আছে, থ্রোটল বডিও ঠিক আছে, আর সব কিছুই চেক করলাম, তো কোনো ইস্যু নেই। তো লাস্টে আমার ডাউট হলো যে এটা ইঞ্জেক্টরটা একবার দেখা যাক কেমন পরিস্থিতিতে আছে। আর বিশেষ করে এই গাড়িটা এই প্রবলেমটা হয়েছে কারণ খোলা তেল ভরাতো। এই যে সাধারণত দোকানে দেখা যায় আধা লিটার 1 লিটার জলের বোতলে যে পেট্রোল বিক্রি করে, তো সেগুলো পেট্রোল কিন্তু ভরাইতেন, আর কোনো দিনও ডিপো থেকে তেল ভরায়নি, যার জন্য এই প্রবলেমটা হয়েছে। আর এই যে দেখেন ইঞ্জেক্টরটা খুলেছি, এটার ভিতরে কত লেত্রা দেখুন, কত ডাস্ট হয়ে আছে, তার জন্য এর যে ছোট ছোট ছেদগুলো আছে সেগুলো কিন্তু ব্লক হয়ে গেছে। সে ছিদ্রগুলো ব্লক হওয়ার কারণে গাড়িটা রানিংয়ে স্টার্ট একবার হয়ে গেলে ঠিকই চলে, কিন্তু রেখে দিলে পরে আর ইগনিশন অন করলেও পেট্রোল সাপ্লাই ঠিক মতো দিতে পারে না। এই যে দেখুন কত লেত্রা হয়ে আছে, তার জন্য এই প্রবলেমটা হয়েছে। তো দেখি এটারে ওয়াশ করে ঠিক হয় না নতুনই লাগাতে লাগে, আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এবার আমি এটাকে টেস্ট করব আপনাদেরকে দেখানোর জন্য, পেট্রোল আসে কিনা দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন, এদিকে লাগিয়ে দিয়েছি, এখন ইগনিশন অন করব, সেলফ দিব, দেখি স্টার্ট হয় না নাই, এদিকে অয়েল আসে না নাই দেখাবো আপনাদেরকে। দেখুন এতবার সেলফ মারছে, তাও এদিকে কোনো পেট্রোল আসার কোনো দেখাই যাচ্ছে না যে পেট্রোল আসে। যাই হোক, একবার এটাকে ওয়াশ করে দেখি কি হয়। পেট্রোল তো আসছে না, যদি ওয়াশ করার পরেও না আসে তবে ইঞ্জেক্টর চেঞ্জ করতে হবে। আর একদম নতুন গাড়ি বন্ধুরা, একমাত্র পেট্রোলের জন্যই এরকম হয়েছে, বাজে পেট্রোল ভরানোর জন্য ইঞ্জেক্টরটা এমন হয়ে গেছে। তো আমি যে বোতলের স্প্রে ব্যবহার করব এখানে, আপনারাও যদি এমন হয় ভালো স্প্রে ব্যবহার করে দেখবেন, যদি হয়ে যায় তো ভালো, না হলে ইঞ্জেক্টর চেঞ্জ করতে হবে। তো আমি এখন এটাকে স্প্রে করে ভালো করে ওয়াশ করে দেখব কি হয়। তো এমন প্রবলেম BS6 বাইকে সাধারণত হইতেই থাকে, কিন্তু আপনারা যতদূর পারবেন চেষ্টা করবেন যে ডিপো থেকে তেল ভরতে, কিন্তু বাইরে তেলে অনেক ভেজাল থাকে, যার জন্য এই প্রবলেমগুলো হয়। আগের গাড়িগুলোতে যদি ভেজাল তেলও ভরতো তাও গাড়ি চলতো, কিন্তু এখনকার গাড়িগুলো BS6 গাড়িগুলোতে অল্প যদি ভেজাল হয় তবে গাড়ি চলে না। এই যে দেখুন ওয়াশ করে এখন লাগিয়ে দিয়েছি, এখন আপনাদেরকে দেখাবো তেল বেরোনো না বেরোয়। এই যে দেখুন বন্ধুরা, সেলফ মারার সাথে সাথে কিন্তু তেল চলে আসছে, মানে অনেক লেত্রা হয়েছিল। যাই হোক, ইঞ্জেক্টরটা ঠিক হয়ে গেছে ওয়াশ করাতে, এখন কি সুন্দর সেলফ কিক দুটোতেই পেট্রোল আসছে। তো এখন লাগিয়ে দেখব। এই যে দেখুন কি সুন্দর তেল মারছে, এখানে আশা করি হয়ে যাবে। তো আপনারা কখনো খোলা তেল ভরাবেন না, যতদূর পারবেন ভালো তেল ইউজ করবেন, কেননা এটার যে ইঞ্জেক্টরের যে ফুটোগুলো আছে খুব সরু সরু ফুটো, তার জন্য জায়গাগুলো ব্লক হয়ে যায়। তো বন্ধুরা, এবার লাগিয়ে দেখব সব কিছু ফিটিং করে। তো বন্ধুরা, সব ট্যাঙ্কি টুঙ্কি লাগিয়ে দিলাম, এবার আপনাদেরকে স্টার্ট করে দেখাই। ব্যাটারি অল্প ডাউন আছে বন্ধুরা। এই যে দেখুন সেলফ মারাতে হয়ে গেছে সুন্দর, আবার সেলফ মারা দেখাবো আপনাদেরকে।
তো বন্ধুরা আপনারা দেখলেন গাড়ি এখন খুব সুন্দরভাবে স্টার্ট হয়ে গেল, আর ব্যাটারি অল্প ডাউন আছে, তার জন্য ব্যাটারিটা অল্প প্রবলেম দিচ্ছে। আর তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর আশা করি আপনারা খোলা তেল ভরাবেন না, নাহলে আপনাদের সাথেও এরকম হতে পারে। ধন্যবাদ।